নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই পারমিতা রান্নাঘরে স্বাগত এবং শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাচ্ছি নিরামিষ পনির বিরিয়ানি, সবজি দিয়ে পনির বিরিয়ানি। আমরা কম বেশি যেদিন নিরামিষ খাই, সেদিন যারা বাইরে আমিষ খাবার খায়, অনেক কিছু খাবার খায়, তখন আমাদেরও তো মন চায় যে নিরামিষ দিনে কোনো মুখরোচক কিছু হলে। সেই জন্য আজকে আমি বানাবো খুব কম উপকরণে নিরামিষ পনির বিরিয়ানি। তোমরা পুরো রেসিপিটি দেখতে থাকো। দেখো বন্ধুরা, তার জন্য বানাবো পটল দিয়ে আর পনির দিয়ে বিরিয়ানি। তা তোমাদের কেমন লাগবে রেসিপিটি অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। পটলগুলো দেখেছো কত সুন্দর ডিজাইন করে কেটে নিয়েছি, আর পনির দিয়ে হবে বিরিয়ানি। তা তোমরা পুরো রেসিপিটি দেখতে থাকো। তাহলে চলো আমার রান্নাঘরে। দেখো বন্ধুরা, পটলগুলোকে দেখেছো এরকম সাইজ করে নিয়েছি। তোমরা যেরকম সাইজ করতে পারো, কিন্তু এই সাইজটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে, তার জন্য এই সাইজটা করেছি। এখন আমি পটলগুলোকে ভালো করে তেলে লাল করে ভেজে নেব। তবে হ্যাঁ, পটলগুলো কিন্তু ভালো করে লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর এদিকে আমি শুকনো খোলায় দিয়ে দিচ্ছি জয়িত্রী, চক্রফুল, সাজিরা, সামরিচ, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। এগুলো শুকনো খোলায় লাল করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এটা বিরিয়ানির স্পেশাল মশলা। আর এদিকে পটলগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই পটলগুলোকে আমি তুলে নেব একটা পাত্রে। তোমরা কিন্তু ভালো করে লাল করে ভাজবে, তবে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে। এদিকে আমি বরবটিগুলোকেও ভেজে নিচ্ছি লাল করে। এখন দেখো আমার বরবটিটাও ভাজা হয়ে গেছে লাল করে। এবার এখানে আমি একটা পাত্রে জল গরম বসিয়েছি, তাতে তেজপাতা, এলাচ আর জায়ফল দিয়ে জলটা ফুটে এলে চাল দেব। আর এখানে আমি চাল মগজ বেটে নিচ্ছি। তা তোমাদের পুরো রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর একটি কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর আমার এখানে এবার আলুগুলোকে বিরিয়ানির সাইজে কেটে নিয়েছি। একটা মোটা কাঠি দিয়ে আলুগুলোকে এরকম ফুটো করে নিতে হবে, তাহলে ভেতরে যেমন মশলা ঢুকবে আর আলুগুলো সুসেদ্ধ হবে, খেতেও খুব টেস্টি লাগবে। যার জন্য কাঠি দিয়ে আগে ফুটো করে নেবে, তাহলে সুসিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি আলুগুলোকে এবার তেলের মধ্যে ভেজে নেব। তেলে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু চাপা দিয়ে রাখলে 5 মিনিট, তবে হ্যাঁ সবসময় মাঝারি তাপে চাপা দিয়ে রাখতে হবে, তবে আলুগুলো একটু অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আর আলুগুলো 90% কিন্তু সেদ্ধ করে নিতে হবে, আর 10% হবে স্টিমে। আর এরকম এদিক ওদিক করে লাল করে ভেজে নিতে হবে। এদিকে আমি পনিরগুলোকে একটু এবার সাইজে কেটে নেব। যেহেতু পনির দিয়ে হবে, তাই জন্য পনিরগুলোকে একটু বড় বড় সাইজের কেটে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। এখন আমার আলুগুলো এবার লাল করে প্রায় ভাজা হয়ে গেল। এরকম এপিট ওপিট করে ভাজতে হবে, না হলে এক পাশ লাল হবে এক পাশ লাল হবে না, তখন দেখতে কিন্তু খারাপ লাগবে। যার জন্য ভালো করে ওলট পালট করে তোমরা ভেজে নেবে। এখন আমি একটা পাত্রে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। আর সেখানে যে জল বসিয়েছিলাম সেখানে আমি চালও দিয়ে দিয়েছি। এবার চালটা আপাতত 80% সেদ্ধ করে নিতে হবে, 20% থাকবে, সেটা স্টিমে হবে। পুরোপুরি চালটা সেদ্ধ করা যাবে না, তখন চাল আবার ঘেঁটে যাবে। যার জন্য 20% বাকি রাখতে হবে। এবার চালটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। এখন সেই একটা পাত্র বসিয়ে তাতে সাদা তেল দিয়ে পনিরগুলোকে এবার ভেজে নিতে হবে। ভালো করে লাল করে ভেজে নিতে হবে। সমস্ত কিছু কিন্তু এপিট ওপিট করে লাল করে ভাজতে হবে। যদি না উল্টানো হয় তখন এক পাশ লাল হবে এক পাশ সাদা থাকবে, তখন খেতেও ভালো লাগবে না, টেস্টও খারাপ লাগবে, দেখতেও বিচ্ছিরি লাগবে। তার জন্য সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। আর এদিকে ভাতে আমি নুন আর চিনি দিয়ে একটু মাখিয়ে রাখছি। আর এখানে একটা স্পেশাল জিনিস দেখো, যাদের বাড়িতে কেশর নেই তারা কিন্তু ফুটন্ত দুধে একটু 1 চামচ হলুদ দিয়ে এরকম কালার চলে আসবে, পুরো কেশর ভেজানো দুধ। তোমরা এটা ট্রাই করতে পারো। আর যেহেতু নিরামিষ বিরিয়ানি হবে, পেঁয়াজ বেরেস্তা তো করতে পারবো না, তার জন্য কিন্তু বাঁধাকপিকে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি।
সেটাকেই আমি এখন বেরেস্তা করব। তোমরা কিন্তু দেখতে থাকো, পুরোপুরি বেরেস্তা হয়ে যাবে। আর লাল করে ভালো করে ভাজতে হবে, তবেই তো বেরেস্তা হবে। পেঁয়াজ নেই তো কি হয়েছে, উপরে তো সাজানোর জন্য তো বেরেস্তা লাগবে। তার জন্য পেঁয়াজ ছাড়া বাঁধাকপি দিয়ে হবে বেরেস্তা। তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, আর এই রেসিপিটাও ট্রাই করতে পারো। দেখবে চিকেনের চেয়ে এটা কিন্তু খেতেও যেমন টেস্টি, দেখতেও একটা লোভনীয় ব্যাপার আসবে, আর খেতে তো খুব সুস্বাদু লাগবে। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। এখন এবার মশলা করার পালা। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বাটার, এরপর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটার পর একটু হলুদ দিয়ে দিলে আদা বাটাটা চারদিকে ছিটকাবে না। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, এটাই কিন্তু আসল জিনিস মশলা নিরামিষে। আর দিয়ে দিলাম চালমগজ বাটা। এবার মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা ভালো করে আপাতত 3 থেকে 4 মিনিট মতো কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু খেতেও ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম ফেটানো টক দই। হ্যাঁ, দইটাকে কিন্তু আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার একটু জল, এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। নিরামিষে মশলা যদি না ভালো কষানো হয় তখন খেতেও ভালো লাগবে না। এখন দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটি। এরপর উপর থেকে দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে 5 থেকে 7 মিনিট মতো কষাতেই হবে, নাহলে আবার খেতে ভালো লাগবে না। এরপর দিয়ে দিলাম সেই হলুদ ভেজানো দুধ, আর উপর থেকে দিয়ে দিলাম একটু খোয়া ক্ষীর। এবার মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে এখন এবার হাঁড়ির মধ্যে আমি একটু বাটার মাখিয়েছি। এখন এই গ্রেভিটা আমি এই হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এক এক করে সমস্ত কিছু উপকরণ, পনির, আলু, পটল, বরবটি, সমস্ত কিছু এক এক করে এই হাঁড়ির মধ্যে একটু ফুটিয়ে নাড়াচাড়া করেই নিতে পারো, কড়াতে না করলেও চলবে। এবার দেখেছো একটু ফুটিয়ে গেলেই এরপর আমি এক এক করে সমস্ত কিছু দিতে থাকবো। উপর থেকে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, এবার দিয়ে দিলাম একটু সেই বরবটি, আর দিয়ে দিলাম বাঁধাকপির বেরেস্তা, আর দিয়ে দিলাম একটু খোয়া ক্ষীর। এবার তো বিরিয়ানি হাঁড়ি রেডি করার পালা। উপর থেকে দিয়ে দিলাম 1 লেয়ার ভাত, এরপর দিয়ে দিচ্ছি একটু বরবটি। তোমরা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতেই পারো নিরামিষ দিনে, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আবার 1 লেয়ার করে এর উপর দিয়ে দিলাম এবার এক এক করে অনেক কিছু। দেখতে থাকো তোমরা পুরো রেসিপিটি। দেখেছো সেই বাঁধাকপির বেরেস্তা তোমাদের কেমন লাগছে? পেঁয়াজ বেরেস্তার মতো লাগছে কি? তাহলে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে দেখতে। এরপর দিয়ে দিলাম 2 টুকরো বাটার, এরপর দিয়ে দিলাম সেই দুধে ভেজানো হলুদ। দেখছো পুরো কেশরের মতো কালারটা এসেছে না? এরপর আটা দিয়ে ভালো করে সিল করে দিতে হবে, না হলে আবার স্টিমটা ভালো হবে না। যার জন্য আটা দিয়ে ভালো করে সিল করে এর উপর একটা ঢাকনা দিয়ে দিতে হবে। আমার বিরিয়ানি হাঁড়ি রেডি, দেখেছো? এবার নিচে একটা জলের পাত্র বসিয়ে তার উপর হাঁড়ি দিলে বিরিয়ানি কিন্তু নিচে একেবারে লাগবে না, পুরোপুরি ঝরঝরে হবে। আর আমার গ্যাসে একটু আবার দেরি হচ্ছিল বলে আমি আবার উনুনে বসিয়েছি, যেহেতু আমার বাড়িতে বাচ্চা মেয়ে খাবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু বিরিয়ানি হাঁড়ি রেডি। খুব এক্সাইট লাগছে যে কেমন হচ্ছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখে বলবে যে কেমন হয়েছে। তাহলে চলো দেখতে থাকো। দেখো এখন আমার রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, স্টিমে আপাতত 15 থেকে 20 মিনিট মতো হতে দিতেই হবে, তবেই তো দেখবে 20% যে চাল আর 10% আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, আর খুবই সুসেদ্ধ হবে, খেতেও টেস্টি হবে। দেখেছো আমার পুরো রেডি, দেখো পুরো ঝরঝরে হয়েছে, কোনো তলাতেও লাগেনি আর চালটাও ঘেঁটে যায়নি। তাই জন্য চালকে কিন্তু 80% সেদ্ধ করবে, 20% হবে স্টিমে। আর এরকম ভালো করে মুখটাকে সিল করে নিতে হবে আটা দিয়ে,
তবেই 20%টা হয়ে যাবে। তা তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে ভুলবে না, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা লাইক করে দেবে। এবার আমার পরিবেশন করার পালা। দেখেছো কতটা ঝরঝরে হয়েছে? তোমাদের কেমন লাগলো দেখে? দেখতেও একটা লোভনীয় ব্যাপার আসে। তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে চলো পরের রেসিপির জন্য তৈরি থাকো, তার জন্য সাবস্ক্রাইব করে দাও।